আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশের আকাশে ভর করেছে এক অদৃশ্য আতঙ্ক রেইনবোট। বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ লঘুচাপ যখন মৌসুমী বায়ুর সাথে মিশল, তখনই তৈরি হলো এই ভয়াবহ সিস্টেম। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এটি কোনো সাধারণ বৃষ্টি নয়, বরং ঢেউয়ের মতো একের পর এক আঘাত আনবে মেঘ ভাঙ্গা প্রবল বর্ষণ, যা আগামী 21শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলকে পরিণত করতে পারে এক বিশাল ঝড় বৃষ্টির মঞ্চে। এই সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে বয়ে যাবে ভয়াবহ রেইনবোট। স্থান ভেদে বৃষ্টির পরিমাণ দাঁড়াতে পারে 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ডুবে যেতে পারে অন্তত 20টি জেলার নিম্নাঞ্চল, বিশেষ করে বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলো রয়েছে মারাত্মক ঝুঁকির মধ্যে। পাহাড়ি ঢল এবং ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তো প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে তা কমেন্টে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে সোমবার সকাল 6টার দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, বরিশাল এই সকল অঞ্চলে কিন্তু 99% পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে হালকা গুড়ি গুড়ি 2-1 জায়গায় বৃষ্টিপাত হলে হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলের বরিশাল, ফরিদগঞ্জ, মাঠবাড়িয়া, পিরোজপুর, লোহাগাড়া এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, হালকা পরিসরে মেঘলার আকাশ থাকবে। এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চল দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি 2-1 জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা কলাপাড়া এবং মতিরহাটে দেখতে পাচ্ছি হালকা পরিসরে 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে দেখতে পাচ্ছি আমরা 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে টেকনাফে দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সকালবেলা কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশের জেলাগুলিতে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, 50% পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে। এদিকে খড়গপুরে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমরা মালদাতে দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের শিলিগুড়িতে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোচবিহারে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমরা যদি সকাল 11টার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের আকাশ কিন্তু মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চল কিন্তু ভারী মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে ঘোড়াঘাট, চাঁদরাজীবপুর এই অঞ্চলে কিন্তু হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তবে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, হালকা পরিসরে আকাশ মেঘলা থাকবে সকাল 11টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই এই সকল অঞ্চলে আকাশও কিন্তু হালকা পরিসরে মেঘলা থাকবে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, বিশম্ভরপুর, মৌলভীবাজার এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি 2-1 জায়গায় বৃষ্টি হলে হতে পারে, তবে আকাশ একটু মেঘলা থাকবে 47% এরকম। এদিকে আমরা ঢাকা বিভাগের দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ধামরাই, কাপাসিয়া, ফরিদপুর, শিবচর, মুকসেদপুর, মাদারীপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সকাল 11টার দিকে। এছাড়া আমরা যদি শাইলকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, পিরোজপুর, খুলনা, মাঠবাড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়া, লালমোহন এই অঞ্চলের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ফরিদগঞ্জ, শ্যানবাগ, মতিরহাট এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিসরে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চিটাগাং এই সকল অঞ্চলে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকারিয়া, টেকনাফ এই অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে। এদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সকাল 6টা থেকে 11টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এছাড়াও কোচবিহার, শিলিগুড়ি এই সকল অঞ্চলে কিন্তু ভারী মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির পরিমাণ খুবই অল্প পরিসরে হবে। এদিকে আমবাসা, আগরতলা, আমারপুর, ত্রিপুরা রাজ্যে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপরে দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে কিন্তু পরিবর্তন ঘটছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ
বিভাগের ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চিটাগাং, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার এবং রাজস্থলী, রাংচি, সাতকানিয়া, থানচি এই সকল অঞ্চলে কিন্তু 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে চাখারিয়া, টেকনাফ এই সকল অঞ্চলে কিন্তু 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মংলা এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুপুর 2টার দিকে। এছাড়াও শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, মাদারীপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগে ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নাসিরনগর, ধামরাই, দোহার, শিবচর, মুকসেদপুর, মাদারীপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে ফরিদপুর, বালিয়াকান্তি, মাগুরা, নারাইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, যশোর এই সকল অঞ্চলে হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কোচ্চাদপুর, দামোহদা এই সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের পাবনা, ভেড়ামারা, লালপুর, ভাঙ্গুড়া, পুটুয়া, সিংড়া, তাড়াশ, নন্দীগ্রাম এই সকল অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকবে 50%, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে আমরা যদি রাজশাহী বিভাগের দিকে দেখি তাহলে রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি এই সকল অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়াও ময়মনসিংহ, বাগমারা, মাদান, বিশম্ভরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে চাররাজিপুর, রংপুর বিভাগ, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা নেই। তবে 2-1 জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। এরপর বিকাল 5টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জল ঢাকা, লালমনিরহাট, দেবগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, পঞ্চগড় এই সকল অঞ্চলে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, চাররাজিপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ এই সকল অঞ্চলে কিন্তু আকাশ হালকা পরিসরে মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে আমরা সিলেট বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার দেখছি এবং কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, লাখাই এই সকল অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কাটিয়াদি, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া এই সকল অঞ্চলে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নরসিংদী, হোমনা এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে ঢাকা, ধামরাই, নরসিংদী, দোহার, ফরিদপুর, শিবালিয়া, নগরপুর এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে মুকসেদপুর, মাগুরা, নড়াইল, গোপীনাথপুর এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে যশোর, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া, লালমোহন, মাঠবাড়িয়া, শ্যামনগর, বরিশাল, মতিরহাট, শায়ানবাগ, ফরিদপুর এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 45% পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে আমরা চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, দীঘিনালা এই সকল অঞ্চলে কিন্তু 1.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। এদিকে লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী এই সকল অঞ্চলে কোথাও কোথাও 0.5 মিলিমিটার এবং কোথাও কোথাও 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বিকাল 5টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাংচি, থানচি, চাখারিয়া এই সকল অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুপুর 2টার দিকে। এদিকে আমরা ত্রিপুরা রাজ্যের আগরতলা, উদয়পুর, বেলোনিয়া এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে এই সময়ে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুরে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার, বর্ধমান, আরামবাগে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সাথে কাটোয়া, শিউড়ি, দুর্গাপুর এই সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুমকা, নালহাটি এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং গদ্দা, দুলাইন এই সকল অঞ্চলে বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা নেই, তবে মালদাতে আমরা দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা উত্তরবঙ্গের শিলিগুড়িতে দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা, তবে কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বিকাল 5টার দিকে। এরপর রাত 8টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এই সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার রয়েছে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেট বিভাগের সিলেট, চারখাই, জয়ন্তাপুর, চটকবাজার এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বারলেখা, কালাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, বেলাগঞ্জ, জয়ন্তাপুর, ফেনারবাগ, বিশম্ভরপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে 1 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের প্রায় উত্তরবঙ্গের সব জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তবে ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ফরিদপুরে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, শানবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, মাঠবাড়িয়া, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর এই সকল অঞ্চলে কিন্তু আকাশ বেশ পরিষ্কার রয়েছে এবং কোথাও কোথাও হালকা পরিসরে মেঘলা রয়েছে, বিশেষ করে কলাপাড়াতে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 42% পর্যন্ত হালকা পরিসরে মেঘলা রয়েছে। এদিকে আমরা চট্টগ্রাম
চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাখারিয়া এই সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে ফটিকছড়ি উপজেলাতে আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 60% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। তবে লংদুতে কিন্তু হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট এই সকল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 50% পর্যন্ত মেঘলা আকাশ। তবে বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, চন্দ্রনগর এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, সাথে কাটুয়া, সিউড়ি এই সকল অঞ্চলে। এদিকে দুর্গাপুর, বাঁকুড়া এই সকল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মালদাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে সিউড়িতে দেখতে পাচ্ছি 50% পর্যন্ত মেঘলা, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং কোচবিহার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এরপর আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে দেখি তাহলে কিন্তু আকাশ বেশ পরিষ্কার রয়েছে, 40 থেকে 44% পর্যন্ত মেঘলা, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর রাত যদি আমরা 12টার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল এই সকল অঞ্চলে কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট বিভাগ পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহের জামালপুর, বাহাদুরবাদ এই সকল অঞ্চলে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার, কোথাও কোথাও 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। তবে নালহাতি, ফুলপুর, নেত্রকোনা এই সকল অঞ্চলে কিন্তু 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগের সিলেট, চটকবাজার, বিশম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বেলাগঞ্জ, মৌলভীবাজার এই সকল অঞ্চলে কিন্তু 10 মিলিমিটার। এদিকে কামালগঞ্জ, কালাউড়া, বেলাগঞ্জ, সিলেট এই সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে, 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। এদিকে জয়ন্তাপুর, চারখাই, বারলেখা এই সকল অঞ্চলে। এদিকে কামালগঞ্জ, হবিগঞ্জ, ইতনা, কেন্দুয়া এই সকল অঞ্চলে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে নাসিরনগর, কিশোরগঞ্জ, ত্রিশাল এই সকল অঞ্চলে। এদিকে বাংলাদেশের ঢাকা বিভাগের আকাশ বেশ পরিষ্কার রয়েছে, হালকা পরিসরে মেঘলা রয়েছে, কোথাও কোথাও 40 থেকে 50% পর্যন্ত হালকা পরিসরে মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ উত্তর পূর্ব সকল অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশও কিন্তু পরিষ্কার রয়েছে। তবে উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোচবিহারে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি কলকাতা, কলারঘাট, চন্দ্রনগর, শান্তিপুর, আরামবাগ এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দুর্গাপুর, বাঁকুড়া এই সকল অঞ্চলে কিন্তু 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদাতে কোনো বৃষ্টিপাত সম্ভাবনা নেই, তবে 40 থেকে 40% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। এদিকে আমবাসাতে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে কিন্তু 58% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।